জুলাইখা সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করবার জন্য 7টা দরজায় তালা ঝুলিয়ে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি, আপনারা কি ওটা ফলো করেন? সেখানে করেন না? তো সেখানে আমি বলেছি যে 7টা দরজায় তালা ঝুলিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করে। তিনি বলেন না, আমি আল্লাহকে ভয় পাই। কিন্তু জুলাইখাও ছাড়ার পাত্রী না, যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে। এখন ইউসুফ আলাইহিস সালাম কি করবেন? উনি বাঁচার জন্য দিলেন দৌড়। কি করলেন? দৌড় দিলেন। ওয়াসতাবাকাল বাব, দিলেন দৌড়। যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল, অটোমেটিক্যালি, মিরাকুলাসলি, অলৌকিক ভাবে তালা খুলে গেল। এতক্ষণ কিন্তু তালা খুলে নাই। কখন খুলছে? যখন দৌড় দিছে। তো আগে দৌড়টা দিতে হবে। সাহায্যটা যে আল্লাহ আপনার দিতে চায়, আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে, ওইটা নেয়ার যে প্রসেসিং, ওইটার যে সিস্টেম, ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে। এক লোক হুজুরের কাছে যে দোয়া চাইছে, হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর দোয়া করে দিছে, ছেলে আর হয় নাই। পরের বছর আবার হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয়। হুজুর দোয়া করলেন কিন্তু ছেলে হয়নি। এরপরের বছর আবার হুজুর দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয়। হুজুর বললো ঘটনাই। তো যুবকটাকে বলতেছে, বাবা বিয়ে করেছো? না। বিয়ে করেছো? না, বিয়ে করি না। তো বিয়েটা না করলে ছেলে আসবেন কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সারবি, তারপরে না আল্লাহ ছেলে দিবে। কি বলেন? তো ওই আল্লাহ সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল, তখন একটা দৌড়ের দরকার ছিল। ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়, সাথে সাথে দরজা খুলে গেল। মুসা আলাইহিস সালামের কথা খেয়াল করেন। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ধাওয়া করলেন। ওনারা বাঁচার জন্য দৌড়ালেন। যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর। এখন তো যাওয়ার আর জায়গা নেই, সাগরে ডুবতে হবে। মুসা আলাইহিস সালাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে? না, হয়নি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। আচ্ছা, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক। আমার দেয়ার একটা সিস্টেম আছে, আমার সাপোর্ট এন্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে। আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। উনি তাই করলেন, লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেনি, মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা। তাহলে দেখেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে। মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন। কি নাম সন্তানের? বলেন, ঈসা আলাইহিস সালাম। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উনি প্রচন্ড ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, প্রচন্ড ক্ষুধা। খেজুর গাছের নিচে বসেছিলেন, উপরে টসটসে খেজুর, প্রচন্ড ক্ষুধা। আল্লাহ বললেন ওয়া হুজ্জি, মারিয়ামকে বললেন, ক্লান্ত মারিয়ামকে, এইমাত্র বেবি ডেলিভারি হয়েছে, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইহি রুতাবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও, দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো, দেখবে যে টসটসে পাকা খেজুর নিচে পড়ছে। আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারেন না? পারেন। কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুড প্লে হার রোল, সে যেন তার রোলটা প্লে করে, তারপর আল্লাহ তাআলার সাহায্য। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তাওয়াক্কুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি। আপনি যদি প্রচেষ্টা না করেন কখনোই আল্লাহ তাআলার সাহায্য আসবে। আমাদের অনেক ভাইরা আল্লাহ সাহায্যের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকে। তাদের না আছে তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায়, তারা এই পৃথিবীতে জয় জয়কার চায়, কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা, না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা, না আছে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা, কোনো কিছুতে। এবং জিনেরা, জিনকাইন্ড, জিন জাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায়, বিশ্ববাসীকে পথ দেখায়। তারা যখন তায়েফে বিষ্ণু ঈসা ইসলামের কণ্ঠে সর্বপ্রথম তারা কোরআনিক রিসাইটেশন তারা শুনলো, তারা যেটা বলেছিল আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন কোরআনে, সেটা তারা বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, ইনডিড উই হ্যাভ হার্ড অ্যান অ্যামেজিং কোরআন এন্ড ইট গাইডস টু দ্য রাইট পাথ। আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়াহদি ইলা রুশদ, গাইড করে, পথ দেখায় সঠিক রাস্তায়। তো আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স, আমাদেরকে পথ দেখায়। কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে এই পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম কি? সবাই বলুন একসাথে, কি নাম?
সবচাইতে প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ, দ্য মোস্ট ইন্টারেক্টিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে এট এ টাইমে। তাওরাত মুসা আলাইহিস সালামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর একবারে নাজিল হয়েছে। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর একবারে নাজিল হয়েছে। কোরআনও কি একবারে নাজিল হয়েছে? হ্যাঁ, একবারে নাজিল হয়েছে না, 23 বছরের 23 ইয়ার্স এর লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজনের তাগিদে, তাই না, প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে মক্কায়, তারপরে মদিনায়, বিভিন্ন জায়গাতে। আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জাবালে নূর আছে, একটা পাহাড়, 634 মিটার উঁচুতে একটা কেইভ আছে, গারে হেরা। ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানেও নাজিল হতে লাগলো। এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে, কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে, কোরআন কখনো নাজিল হয়েছে সফরে, এই কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে, এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরশে। তার মানে রাসূল যেখানে, কোরআনও সেখানে। কতটা ইন্টারেক্টিভ কিতাব! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, রাষ্ট্র পরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন, ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারেক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং, সবচাইতে প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ একটা কিতাব। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন, আলো। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নবী হে, আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি। কোরআন এটা আলো, কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে। যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে, সে পথ দেখাতে পারবে নাকি? পারবে না। তো কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন। এবং কোরআন শুধু নিজেই লাইট নয়, শুধু নিজেই আলো নয়, সে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I've revealed this book unto you, O Muhammad, in order to lead the mankind out of darknesses into the light. অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে, মহাসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি, একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন। যাদের লেখাপড়া জানা ছিল না, অক্ষর জ্ঞানহীন একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন। কোরআন যেমনি আলো, তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান। কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরখ করতে চান, কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরখ করেন, তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে, আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। ফুরকান বলেছেন আল্লাহ তাআলা কোরআনকে এখানে। দ্য ক্রাইটেরিয়ান, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরআন হচ্ছে একটা টাইমলেস মিরাকেল। টাইমলেস মিরাকেল, চিরন্তন মুজিজা। এটার কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ তাআলার যেমনি লয় নাই, ক্ষয় নাই, কোরআনেরও লয় নাই, ক্ষয় নাই। কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয়, আল্লাহর সৃষ্টি নয়, এটা কিন্তু আল্লাহর সিফা। আপনারা জানেন তো এটা, কোরআন কিন্তু আল্লাহর সিফা। আল্লাহরও ক্ষয় নাই, কোরআনেরও ক্ষয় নাই। এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়েতের জন্য, আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে। সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই। কিন্তু কোরআন শুধু হেদায়েতই নয়, গাইডেন্সই নয়। কোরআন যেমনি হেদায়েত, পাশাপাশি কোরআন হচ্ছে মুজিজা। কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মুজিজা, ভাষা শৈলীর মুজিজা, সায়েন্টিফিক মিরাকেল, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম, অপরিবর্তনীয়,
আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে। এই মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, নবীদেরও বিদায় হয়েছে, মুআজিজারও বিদায় হয়েছে। নবীরা চলে গিয়েছেন, সাথে সাথে মুআজিজাও চলে গিয়েছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, তিনি লোহা ধরলে লোহা গুলে নরম হয়ে যেত, উনি এটা দিয়ে আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র বানাতেন। ওয়া আলান্না লাহুল হাদিদ। কিন্তু দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি, এমনটা হয়নি আর তার উম্মতের মধ্যে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন, তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুভিং স্নেক হয়ে যেত। কিন্তু মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি। বনি ইসরাইলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল, আপনারা জানেন। বনি ইসরাইলের কাছে একটা তাবুত ছিল, উডেন বক্স, ওটার মধ্যে বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি, জুব্বা আর ওই লাঠি, হারুন আলাইহিস সালামের পাগড়ি, জুব্বা, এগুলো ছিল। তার মানে মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে যে লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাম সাপ বানাতেন, ওই লাঠি ছিল, কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছিলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। শ্বেত রোগী, ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত। মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। কিন্তু এই নবী আলাইহিমুস সালামদের বিদায় যখন ঘটেছে, সাথে সাথে তাদের মুআজিজারও বিদায় হয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে? আওয়াজ করে সবাই বলতে হবে, কোরআন কি বিদায় নিয়েছে? কিয়ামত পর্যন্ত থাকবে। বিষ্ণু ঈসা ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হুবহু ওইভাবে পড়ি। বিষ্ণু ঈসা ইসলাম একটা শব্দ ১৫০০ বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি। এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে না? বিষ্ণু ঈসা ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে। বিষ্ণুনবী যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি, জেড দিয়ে পড়েছেন জেড দিয়ে পড়ি। কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় এই কোরআনটা থাকবে। তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল, চিরন্তন মুআজিজা। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, কেন আমাদের এই কোরআন দরকার? একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি, কেন আমাদের লাগবে এই কোরআন? কোরআন ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না? এই পৃথিবীর সায়েন্টিস্টরা, ফিলোসোফাররা, জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে, কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন, গাইডেন্স পাঠিয়েছেন, রেভেলেশন পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলার পাঠানো যত রেভেলেশন গাইডেন্স এই পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন। সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন। আচ্ছা, আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না, আমরা যদি একটু প্রশ্ন করি, কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এটা আমরা বুঝতে পারতাম না, ক্লিয়ারলি বুঝতে পারতাম না। কেউ হয়তো ভাবতাম 2 জন 3 জন। আর যারা বুঝতে পারতো যে না, এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে, একজন কন্ট্রোলার থাকতে হবে, তারাও ওই গডের ফিচার কি, পরিচয় কি, ইন ডিটেইল তারা বুঝতে পারতো না। দেখেন, এত রেভেলেশন, এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে না? কথা বলেন, করে না? করে। সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল। আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে, এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী। সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না। আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না। মানুষের যে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু রাতে বেশি হয়, জানেন? রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে। এর কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই,
ফলে মানুষ অসুস্থ হয় বেশি। এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব, চাঁদই কি আমার রব, সূর্যই কি আমার রব। ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে। আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না, একজন স্রষ্টা থাকতেই হয়, না থাকলে কেমন করে হয়, কেউ না কেউ আছেন। কিন্তু তিনি যে ক্ষমাশীল, অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয়, এটা আমাদের জানা থাকতো না, ঠিক কিনা? তিনি যে মহাজ্ঞানী, মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন, এটা আমরা বুঝতাম না। ৯৯টা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এত ডিটেইল, এত নিখুঁত, এত জোরালো ভাবে। ওয়াননেস অফ গডের যে কনসেপ্ট, এটা রেভেলেশন না আসলে, কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না। আর আমরা কি বুঝতে পারতাম না? আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি, আমাদের পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম, খেতাম, কাজ করতাম, পৃথিবী আবাদ করতাম, ডেভেলপমেন্ট হতো, উন্নতি হতো, কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না। কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি। উই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ। দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি। আর মোস্ট ইন্টারেস্টিংলি, লাইফ আফটার ডেথ, এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না। এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব, এরপরে কবরের আযাব, এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম, এবং সেটা আজীবন, চিরকালের জন্য। ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা, গবেষণা, রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল? বলেন, কথা বলেন, কথা বলেন। জানা সম্ভব ছিল না। কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে। এবং এই যে লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি কাউকে হারাই, সাময়িক কষ্ট পাই, কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে। এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা এই ভেবে বুকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো। সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই। আমার আব্বাকে হারিয়েছি, আম্মাকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, টিচারকে হারিয়েছি, আমি পাবো, তাদেরকে পাবো, হারাচ্ছি না আমি। বিচ্ছেদ সাময়িক। এবং আখিরাত আসলে থাকতেই হবে। অন্যান্য অনেক ধর্ম আখিরাতের ব্যাপারে বলে, কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল, নিখুঁত ভাবে বলতে পারেন। পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন, ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো, খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো, হ্যাঁ, বিড়াল হয়ে জন্মাবো, এরকম কথা অনেক ধর্ম বলে। কিন্তু ইসলাম এত সুন্দর ভাবে দ্য কনসেপ্ট অফ আখিরা আমাদের সামনে হাজির করেছে। আল্লাহু আকবার। এটা হিউম্যান ব্রেন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তাআলা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন। এবং আখিরাত আসলে থাকতেই হবে। ইফ দেয়ার ইজ নো আখিরা, then this worldly life would be a joke. আখিরা না থাকলে তো এটা একটা জোক, ইটস এ ফান, ইটস এ রাবিশ থিং। আখিরা থাকতেই হবে, কারণ অনেক কিছু পৃথিবীতে সেটেল হয়নি, সেটেল হয় না। আপনাকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কাউকে গুম করেছে, পৃথিবীর কেউ জানে নাই, তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না? কথা বলেন না কেন? এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন, ৮ রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন, কখনো ঘরে, কখনো মসজিদে নববীতে। রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা, মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। ২০১৭ সালে আমি যখন প্রথম উমরায় যাই, আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম। সিরিয়াল ধরে যেতে হয়, লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা, ওখানে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। মসজিদে যখন পড়তেন ওইখানে পড়তেন। আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাত পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে লম্বা তিনি তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদটা কেমন ছিল? লম্বা সময়ের জন্য ছিল, লম্বা, লং কিয়াম, লং রুকু, লং সাজদা। কত লম্বা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল, এটা আমাকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল, এটা ভাষার বর্ণনায় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো
সুবহান, লম্বা কিয়াম। যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদায় করে থাকতেন, যতক্ষণ লম্বা সিজদা দিতেন দুই সিজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাতাফাত্তারা কাদামা, বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত, টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যাচ্ছে, লম্বা তাহাজ্জুদ। রাতের 1/6 যখন বাকি, 6 ভাগের 1 ভাগ, তখন তিনি স্ত্রীদের ডাকতেন। আপনারা জানেন ওনার 9 জন স্ত্রী ছিল। কয়জন? 9 জন স্ত্রী ছিল। মোট 11 জন স্ত্রী ছিল আর 2 জন দাসী ছিল, মোট 13 জন। এই 11 জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন, লটারি করতেন, যার নাম হতো তার ঘরে আছে, তারপরের দিন আরেকজন, তারপরে আরেকজন, এভাবে ভাগ ভাগ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে থাকতেন। ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন, রাতের 6 ভাগের 1 ভাগ যখন বাকি, তাকে তাহাজ্জুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন। একসাথে 2 জন বিতরের নামাজটা জামাতে পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে 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 ঠিক এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারফাত, মসজিদে নববীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে, আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি। কি বলি? আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া, বাকি কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, সাথীরা, সাহাবীরা এখানে শুয়ে আছে। কি মানুষ ছিলেন, মন্থরা। জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনই, যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই। মাঝ রাতে ওই কবরের সামনে যেও কাঁদতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন। এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন। শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম। ঘুম আসছে আসে নাই, শুয়ে আছি, পাশে কে যেন কথা বলে কিন্তু আওয়াজ বোঝা যায়, এরকম একটা ঘুম আছে না? কথা বলে না, চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে, লেগে আসছে, কিন্তু কে যেন কথা বলে ওইটাও শোনা যায় কানে, এরকম একটা ঘুম আছে না? এটা বলে ন্যাপ। একটা ন্যাপ নিতেন, ভেরি শর্ট ন্যাপ, আপ আনটিল ফাজর, সালাতুল ফজরের আগ পর্যন্ত। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন। উঠেই সুন্নত নামাজ পড়ে, ফজরের সুন্নত পড়ে, কখনো ওযু করে, কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের। তিনি বলতেন, আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান। আমি এমন নবী, আমার 2 চোখ ঘুমায় কিন্তু আমার পলক ঘুমায় না। এজন্য আমরা ঘুমাইলে ওযু করা লাগে, নবীরা ঘুমাইলে তাদের ওযু ভাঙেই না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম, হালকা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে কখনো ওযু করে, কখনো ওযু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে। মা বাইনা 60 ইলাল মিয়ান, 60 থেকে 100 আয়াত। আপনি পড়েন কয় আয়াত ফজরের নামাজে? চিন্তা করছেন? বিষ্ণু ইসলাম 60 থেকে অন এন অ্যাভারেজ 60 থেকে 100 আয়াত পড়তেন। ফজরের সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় আযকারুস সাবাহ ওয়াল মাসা পড়তেন। পড়বেন তো, এগুলো শোনার জন্য না, যা শুনতেছেন সাথে সাথে নিয়ত, আমিও এরকম করবো, আমিও সকালটা এইভাবে কাটাবো, আমিও জীবনে এভাবে সাজাবো, ঠিক না? এই প্ল্যান রাখতে হবে। সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিলা? অনেক সাহাবী স্বপ্ন দেখতো না? অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। কি দেখছো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে দিলেন, বলতেন এই স্বপ্নের ব্যাখ্যা এইটা। স্বপ্ন নিয়ে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, দেখবেন, স্বপ্ন, দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম। স্বপ্নের বিস্তর আলোচনা, ব্যাখ্যা আমি সেটাই করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন, সাহাবারা কেউ স্বপ্ন দেখলে এটা ব্যাখ্যা করতেন। এরপরে সালাতুদ দুহা করতেন, সূর্য ওঠার পর 4 রাকাত সালাতুদ দুহা করতেন। এরপরে রিটার্ন ব্যাক টু হোম, আবার ঘরে চলে যেতেন। খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেই 2 কাজ, ঘরে ঢুকলেই, কথা বলেন সবাই বলেন, ঘরে ঢুকলেই 2 কাজ। 1 নাম্বার সালাম, 1 নাম্বার
আম্মা জান আয়েশা বলেন, এত বছর বিষ্ণু ইসলামের সাথে সংসার করলাম, একদিনও আমি আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম, কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঢুকেই তিনি সালাম দিলেন। 2 নম্বরে কি করতেন? 2 নম্বরে মেসওয়াক করতেন। মেসওয়াক কি সেন্স দেখবেন, স্ত্রীদের কাছে যাবেন, কথা বলবেন, মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, এরকম হয় না? যেন সোশ্যাল ইন্টারাকশন যখন করবেন, মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, ব্রাশ করে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, অথবা মিন্ট গাম চাবাবেন, চুইং গাম, যেটা থেকে সুঘ্রাণ আসে। রাসূল ইসলাম ঘরে ঢুকার আগেই প্রথমে সালাম, তারপরে তিনি মেসওয়াক করতেন। আচ্ছা, এবার স্ত্রীদের সাথে কথাবার্তা শুরু করলেন ফজরের পরে এসে। এবার ব্রেকফাস্টের সময় হয়েছে না? ব্রেকফাস্ট হয়েছে কিনা? সালাত করে আসলেন, ঘরে ঢুকলেন। এবার এখন কোন টাইম হয়েছে? Now we'll know how was the breakfast of the last messenger. সব শেষের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেকফাস্ট কেমন ছিল, দেখেন কেমন ছিল। ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন, কিছু আছে খাওয়া? স্ত্রীরা যদি বলতো আছে, খেতেন। যদি না থাকতো, বিশেষ বলতেছেন ফাইনি আসেন, ঠিক আছে আমি রোজা রাখবো। থাকলে খেতেন, না থাকলে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর ফজরের পরে বিষ্ণু ইসলাম কখনো ঘুমান দেন না। ফজরের পরে এটা কাজের সময়, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা, ফজরের পরে 2-3 ঘন্টার সময়, এই সময়টাতে আল্লাহ বরকত দিয়ে দিও। এই সময় কাজ করলে বরকত। এই সময় আপনি অফিসের কাজ করবেন, পড়াশোনা থাকলে পড়াশোনা করবেন, ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন, কিন্তু ফজরের পর ঘুমানোটা ঠিক না। কালে ভদ্রে সফরে কোনো ঝামেলা একদিন হতে পারে, কিন্তু এটা রেগুলার অভ্যাস হওয়া ঠিক না, যে প্রতিদিন আমার ঘুমই হয় পছন্দ করে, রাতে ঘুম নাই, এরকম কিছু আসলে নাই আমাদের এইখানে, নাই মাশাআল্লাহ। আজকে না, চেঞ্জ ইউর হ্যাবিট। আজকে আমরা শুরুতে প্রতিজ্ঞা করেছি বিষ্ণু ইসলামের একটা পূর্ণ দিন 24 ঘন্টা ডেইলি রুটিনটা আমরা শুনি। তাহলে ফজরের পরে ঘুমাতেন না, তো খাবার খেলেন, আর খাবার না পাইলে কি করতেন? রোজা রেখে আবার মসজিদে, আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে, মসজিদে যেই 2 রাকাত, মসজিদে ঢুকলেই, যখনই ঢুকতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। বিষ্ণু 2 রাকাত পড়তেন। পরে the official start of the day, অফিসিয়ালি ওনার দিনটা স্টার্ট করতেন, কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল। এটাই সুপ্রিম কোর্ট, মসজিদে নববী, এটাই হাই কোর্ট, এটাই বিচার বিভাগ, এটাই সংসদ ভবন, এটাই বঙ্গভবন, এটাই গণভবন, এটাই ক্যান্টনমেন্ট, এখানেই সব হতো। আল মসজিদ আন-নববী, the very official start of the day, ওনার অফিসিয়াল স্টার্ট হতো ওই দিনে। অফিসিয়াল কাজ কি কি করতেন? রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন। He used to take care the social and the political affairs. মসজিদে নববীর পাশে সুফা বারান্দা ছিল, কিছু সাহাবী দ্বীন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো। আহলে সুফার সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেখাতেন, কোরআন শেখাতেন। আচ্ছা গেল, তাহলে সকালে অফিসিয়াল যে কাজগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবার যদি আরেকটু উপরের দিকে যাই, লেটস সে 10টা থেকে 11টা, 11:30, এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অনেকগুলো কাজ করতেন। আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে। এই টাইমে উনি ফ্যামিলি, ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে। আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো? আপনার হায়াতে বরকত চাইলে, রিজিকে বরকত চাইলে এটা করতে হবে। যদি চান হায়াতে বরকত, রিজিকে বরকত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, ফোন করে খবর নেন, কিছু উপহার পাঠান, তার রিজিকে, আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে? কোথায় যাইতেন? বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি যেতেন, যে 2 নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওদের সাথে সময় কাটাতেন। হাসানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আরবিতে ডাকতেন লুকা। সহিহ বুখারীর বর্ণনা, যে বলতেন আইনা লুকা,
লুকা কোথায়? লুকা শব্দের অর্থ পিচ্ছি। বাংলা কি বলে? অমিয়া নানা নাতির সম্পর্ক, আলাদা সম্পর্ক আছে না নাই? বিষ্ণুনবী আমাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার সময় নামাজ পড়তেন। এখন আসরের নামাজের সময় লম্বা সেজদা দিলেন। এত লম্বা সেজদা আসরে জীবনে কোনোদিন দেয়নি। নামাজ শুরু সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে গেলেন নাকি? সেজদা অবস্থায় কোরআনের আয়াত নাযিল হলো নাকি? এত লম্বা সেজদা তো দেই নাই, দেন নাই কখনো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি হাসান সেজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল, এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাইনি। যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ। হাসান সরে গিয়েছে, সেজদা থেকে মাথা তুলছে। কি ভালোবাসতেন নাতিদের। ঘুরতে যেতেন মেয়ের ঘরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হাসানের সাথে সময় কাটাতেন। মাঝে মাঝে he used to visit the market of Medina, মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইমে 11টার দিকে, একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে। একদিন ঘুরতে ঘুরতে যে দেখি খেজুরের স্তূপ, হাত ঢুকায় দিলেন ভিতরে। উপরে শুকনা খেজুর, ভিতরে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি। তার মানে উপরে শুকনা, ভিতরে ভেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি? উপরে শুকনা ভিতরে ভেজা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে এইজন্য। তো বৃষ্টি হলে তো উপরেও পানির আলামত থাকবে কি থাকবে না? এবার তো ধরা খেয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটা বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে আমাদের ধোঁকা দেয়, সে আমার উম্মত কঠিন কালে হতে পারে। The person who deceives us is not among us, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন, Q8, কোশ্চেন আনসার সেশন। দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহরের নামাজের পর, কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন। কারণ পুরুষদের মাঝখানে নারী ঘটিত বিভিন্ন মাসআলা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নেই? একটু বিব্রত হতে পারে, একটু লজ্জা পেতে পারে, এই জন্য স্পেশাল টাইম দিতেন। ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো, মাসআলা জিজ্ঞেস করতো। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকি কাজ করতেন, নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে, উটের ওলান থেকে, নিজের জামা সেলাই করতেন, জুতা সেলাই করতেন, ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া, ওইটাতে হেল্প করা, এই হাউস হোল্ড চোরস গুলো তিনি আঞ্জাম দিতেন। আপনারা দেন তো নাকি? হ্যাঁ, অনেকে বলতে বিয়ে করি নাই, কিভাবে দিব? হ্যাঁ, কি অবস্থা? অবিবাহিত? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ। নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করো। তো এখনই নিয়ম করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে। আরো জোরে ইনশাআল্লাহ। এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কুবাতে যেতেন। কুবা হজ উমরা যারা করেছেন, মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার দূরে একটা মসজিদ। এটা ছিল মদিনার প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন, পরে মসজিদে নববী। কুবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তেন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে বের হয়ে কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য দেখলো যে হাজী সাহেবরা যখন যায়, মুআল্লিমরা শনিবারে নিয়ে ওখানে 2 রাকাত সালাত পড়ায়। কুবা মসজিদ যাবেন, ভিজিট করবেন। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যোহরের আগ দিয়ে টাইম। এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যোহরের পরে লাঞ্চ করতেন না, বিফোর যোহর। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার যোহর বা বিফোর যোহর? সবাই বলেন আফটার যোহর অর বিফোর যোহর? যোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন। কোত্থেকে আসতো? মোস্টলি ইট ওয়াজ এ গিফট। অন্য সাহাবাদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পাশে এক আনসারী ফ্যামিলি ছিল, তারা উট পালতো। উটের দুধ দোহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতেন। এক একদিন যেটা আসে, এসার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপও নাই, এসার পরে কিচ্ছু নাই, এসার পরে ঘুম। তাইলে না মাঝরাত উঠতে পারবে। কি বলেন? এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা। হাদিসে এসেছে, কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমও পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। এশার নামাজ পড়েই
কথা নেই, জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে দিনই চলে যেতেন ঘুম। তাহলে এবার ঘুমের দিকে চলে যাই। কয়টার দিকে ঘুমাতেন কি মনে হয় দেখি, বলেন? একজন বলছে এশার নামাজের পরে ঘুমাতেন, আর এটা তো ঠিক আছে। কয়টার দিকে ঘুমাতেন সেটা বলেন? 9টা, 8:30, 10টা আর 9টা। হ্যাঁ, হাদিসে বর্তমান আমাদের যে ঘড়ি, এই ঘড়ির টাইম উল্লেখ নেই, তবে অবস্থা দৃষ্টে মনে হয় 9টা থেকে 9:30। আপনি ঘুমান কয়টায়? হ্যাঁ, আচ্ছা। তো 9টার দিকে উনি ঘুমায় যেতেন। ঘুমের সুন্নাত কি ছিল? বিষ্ণু ইসলাম কিভাবে ঘুমাতেন দেখেন। প্রথমেই বিছানা ক্লিন করতেন, বিছানাটা ঝাড়তেন। সুবহানাল্লাহ, কি সাইন্টিফিক চলাফেরা ছিল না, কি সাইন্টিফিক! আল্লাহ, বিছানাটা ক্লিন করতেন। এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজার মতো ছিল, এটা ঝুলাতেন। এরপরে ওযু করে নিতেন। এরপরে স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন, সারাদিন কি ঘটলো, কি হয়েছে। এরপরে লম্বা দোয়া করতেন। বিছানাতে যাওয়ার আগে হাত দুইটা একসাথে করে 3 কুল সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস 3টা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ সুবহানাল্লাহ পড়ে। মনে থাকবে? লম্বা দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, ফাওয়াদতু আমরি ইলাইক, আলজাতু যাহরি ইলাইক, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, লা মালজাআ ওয়া লা মানজাআ মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আরসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। অনেক সুন্দর সুন্দর দোয়া, এগুলো অর্থ করতে গেলে লম্বা সময় লেগে যাবে। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাতে ঘুমাতেন। কোন কাতে? ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে ঘুমাতেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন, গোসল ফরজ যদি হতো, কখনো কখনো গোসল করে এরপরে ঘুমাতেন, কখনো কখনো ওযু করে ঘুমায় যেতেন। ওই যে মিডনাইট, মধ্যরাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন উনি গোসল করতেন। সুবহানাল্লাহ। তাহলে একটা পূর্ণ ডে, একটা কমপ্লিট ডে, 24 ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত পেয়ে গেছেন না? কথা বলেন। একটা পিকচারাইজেশন, একটা ভিজুয়ালাইজেশন আপনাদের চোখের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি না? এবার আসলে লেসন, হোয়াট ইজ দ্য লেসন ফ্রম হিজ লাইফ, ফ্রম হিজ 24 আওয়ার্স ডে টাইম, ওনার ডেইলি রুটিন থেকে এবার আমাদের জন্য লেসনটা কি ভাই, শিখলামটা কি? 1 নাম্বার যেটা শিখলাম, হি ওয়াজ ভেরি প্রোডাক্টিভ, হি ওয়াজ সুপার অ্যাক্টিভ, নট আ সিঙ্গেল মিনিট ওয়াজ ওয়েস্টেড ইন হিজ লাইফ। একটা মুহূর্ত তিনি অপব্যয় করেন নাই, প্রোডাক্টিভ ছিলেন সর্বোচ্চ, টু টেক দ্য বেস্ট আউট অফ দ্য টাইম, সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন, সুপার অ্যাক্টিভ ছিলেন। 1500 বছর আগের ঘটনা, সেই মরুভূমির মাঝখানের একজন লোক কিভাবে শিখেছেন এরকম কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায়, কিভাবে এরকম প্রোঅ্যাক্টিভ থাকা যায়, কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়। পুরো দিনের যে ম্যানেজমেন্ট দেখলে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন, প্রোডাক্টিভ ছিলেন। এরকম মনে হয় না আপনাদের? নাকি শুধু আমার মনে হয়? আপনাদের এরকম মনে হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার এই টাইম স্কেডিউল দেখে কি মনে হয়? লেজি ছিলেন, লেজি, অলস। কথা বলেন। নাকি অ্যাক্টিভ? সুপার অ্যাক্টিভ। ওনার উম্মত যারা হবে এত সুপার অ্যাক্টিভ হইতে হবে। লেজি হইলে চলবে? লেজি হইলে চলবে? লেজি হইলে বাইতুল মুকাদ্দাস দখল করে রাখবে। লেজি হলে মিয়ানমারের মতো এরকম আগ্রাসন চলবে, বিভিন্ন জায়গায় মার খেতে হবে, কাশ্মীরের মতো, ফিলিস্তিনের মতো, ঠিক কিনা? Super active. We have to be super active as a ummah, as a follower of Muhammad sallallahu alayhi wasallam. 2 নম্বর যেটা শিখলাম, easy going. He was very easy going, very simplistic mannered ছিলেন, very simple, জটিলতা নাই, কোনো কিছুকে এত কঠিন ভাবে নিতেন না। সকালবেলা খাবার আছে, আছে দাও ভাই, খাবার নাই, ঠিক আছে রোজা রাখবো দাও। চিন্তা করছেন কত সিম্পল।
আপনি যদি সকালে যায় বলেন খাবার আছে, খাবার নাই, কি করবেন? মাই এত বড় ভাই মাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খাবার আছে, আছে, খেতেন, নাই কি করতেন? রোজা। কি সিম্পল একটা লাইফ। এজন্য জীবনটা কঠিন করেন না, সিম্পল, মেক ইট সিম্পল। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, একটা ট্রানজিট পিরিয়ডে আসছি, আবার চলে যেতে হবে, ঠিক না? চলে যেতে হবে, থাকবো না আমরা। গেল 3 নাম্বার যে লেসনটা আমরা পাইলাম, ব্যালেন্সড। আর 2-1 মিনিট কথা বলবেন না, খেয়াল করে থাকেন। ব্যালেন্সড শিক্ষাটা এখন 7 মিনিট চেষ্টা দিচ্ছি। ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল না, টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল না, কোনো কিছু মিস হয় নাই, অফিস আওয়ার মিস হয় নাই, ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই, রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই, ভিজিটিং আওয়ার্স, কনসালটেশন আওয়ার্স, পার্সোনাল আওয়ার্স কিছু মিস হয়েছে? 24 ঘন্টার এই ছোট টাইম স্লটে সব আছে না নাই? মেয়ের ঘরেও গেছে, আত্মীয়দের দেখে আসছে, মার্কেটের কি অবস্থা, বাজার ব্যবস্থা দেখে আসছে, রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে, বিচার করেছে, সুপ্রিম কোর্ট চালিয়েছে, বঙ্গভবন গণভবন চালিয়েছে, সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপিডিশন পাঠিয়েছে, ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে, গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে, আসলিম তাসলাম, যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও, আমি মুহাম্মদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি, আসলিম, ইসলাম মানো, তাসলাম, শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা, ঠিক কি না? কি টাইম ম্যানেজমেন্ট, ব্যালেন্সড একটা লাইফ লিড করেছে। এজন্য যে পারে সে সবই পারো। আমরা এটা করলে ওটা বাদ যায়, ওটা করলে এটা পারি না, এরকম আছে না? Learn the time management from our beloved prophet Muhammad sallallahu গোটা বিশ্ববাসীকে বলতে চাই, শিখে নাও আমাদের প্রিয় নবীর কাছ থেকে টাইম ম্যানেজমেন্ট শিখে নাও, how to lead a balanced life শিখে নাও, জেনে নাও, enlighten yourself, আলোকিত করো নিজেকে। 4 নম্বর যেটা শিখলাম, he was an early bird of Medina। মদিনা শহরে সবার আগে যিনি জেগে উঠতেন তার নাম রাসূলের নামটাও বলতে মনে চায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাজী নজরুল কবিতা লিখছেন, আমি হব সকালবেলা সবার আগে, কুসুম আগে উঠবো আমি। দেখছেন বিষ্ণু ইসলাম সকালবেলার পাখি ছিলেন, আর্লি বার্ড অফ মদিনা। মদিনাতে সবার আগে জেগে ওঠেন, কেউ জাগে নাই। যারা তাহাজ্জুদ পড়তো মদিনাতে, এরা তো আরো পরে 4টার দিকে উঠতো, উনি তো 8টার দিকে উঠে গেছে। তাহলে আর্লি বার্ড পেতে হবে, আগে আগে ঘুমাতে হবে, আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে। 5 নম্বরে যেটা শিখলাম, আর্লি ডিনার, লাইট ডিনার, অল্প খাইতে হবে, ডিনারের সময় অল্প অল্প খাওয়ার ট্রাই করতে হবে। মেডিকেল সায়েন্সও তাই বলেছে, তাহলে ডিনারটা করতে হবে আর্লি, মেডিকেল সায়েন্সও তাই বলে, ঠিক কিনা? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে প্রক্রিয়া, এটার সাথে মেডিকেল সায়েন্সের মিল আছে না নাই? আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। প্ল্যানিং করতে হবে, আপনার কোনো প্ল্যানিং নাই, ওই প্ল্যানিং বাস্তবায়নের জন্য যে উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই, এবং সেটাকে সফলতায় রূপ দিতে হলে যে আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই। আপনার আছে সবশেষে তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল হয়েছে? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? পরিকল্পনা করেননি, পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি, প্রচেষ্টা করেননি, শুধু ভরসা করছেন। দিস ইজ নট তাওয়াক্কুল আলাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এটা কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নয়। আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা করে তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে মনে করে যে আমি সব করব, তাওয়াক্কুলের আবার দরকার নেই, আমি সব পারি, এটা ভুল। আবার অনেকে বলে যে আমার করার দরকার কি, আল্লাহই তো আছে, আল্লাহই সব করবে, এটাও ভুল। The position of Islam is in somewhere in between these two extreme lines. আমি সব পারবো, আল্লাহর কিছু দরকার নাই, এটাও যেমনি রং। আল্লাহ সব করে দিবে, আমার কিছু করার দরকার নেই, এটাও রং। এজন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করবেন, এরপর সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি করবেন। এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করবো? সবাই বলতে হবে কার উপর? আল্লাহর উপর নির্ভর করবো। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওয়াক্কুল হিসেবে কনসিডার করা হবে। এরপর যে আমি
বলবো যে তাওয়াক্কুল করতে যে আমরা কিছু ভুল করি, কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাওয়াক্কুলের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কিছু ভুল বুঝে থাকি। সেই দৃষ্টিভঙ্গিগুলো কি, তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো কি? প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে কাজ পরে তাওয়াক্কুল। বুঝতে পেরেছেন? ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ। ইসলামে তাওয়াক্কুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে সব সময় তাওয়াক্কুলটা থাকে সেকেন্ড স্টেপে। প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ, আগে আপনি কাজ করবেন, দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, দেন ইউ কমপ্লিটলি রিলাই অন আল্লাহ। আপনার ইউ প্লে ইউর রোল, দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ। আগে আপনার রোলটা আপনি প্লে করবেন, তারপর আপনি তাওয়াক্কুল করবেন। তাহলে ইসলামের তাওয়াক্কুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে। ইসলাম যে তাওয়াক্কুলের সংজ্ঞা ডেফিনেশন আমাদের শেখায়, এখানে পার্ট কয়টা? দুইটা। প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা। প্রথম পার্ট কি শুনতেছেন? তো দুইটা পার্ট মিলে তাওয়াক্কুল হয়। প্রথম পার্ট হচ্ছে আপনার ইফোর্ট, সেকেন্ড পার্ট হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এখন আমরা যদি ইফোর্টটা বাদ দিয়ে শুধু বলি ভরসা করলাম, এটা তাওয়াক্কুল হবে না। দলিল কি এটা? এটা দলিল শুনে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের রশি বেঁধে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি রশিটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে বাঁধো তারপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। মানে উনি বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উটের রশি খুঁটিতে ভালো করে টাইট করে না বাঁধি, উটটা থাকবে না তাওয়াক্কুল করলে? রাসূল বললেন, না, থাকবে না। আগে উটের রশিটা টাইট করে খুঁটির সাথে বাঁধো, তারপর আল্লাহর উপর কি করো? তাওয়াক্কুল করো। তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেজে। সবসময় তাওয়াক্কুলটা পরে হয়। আমি শোনাবো আপনাদের কোরআন থেকে, সুন্নাহ থেকে। তাওয়াক্কুলের কথা কোরআনে যতবার বলা হয়েছে সব সময় এর আগে আপনার প্রচেষ্টা, আপনার রোল প্লে করা, আপনার কাজ করা, আপনার শ্রম দেয়া, এটাকে আল্লাহ আগে এনেছেন, তারপর আল্লাহ বলেছেন তাওয়াক্কাল আলাল্লাহ। তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের তাওয়াক্কুলটা দুই পার্টে বিভক্ত। প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয়, কাজ করতে হয়, তারপরে তাওয়াক্কুল। সহজ কথায় আগে কাজ পরে, আমার সাথে সাথে বলেন, আগে কি? আগে পরে, মনে থাকবে? আচ্ছা, এটা বুঝতেছেন আপনারা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াক্কুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া করতেন, খুব চমৎকার। যে দোয়াতে তিনি বলতেন যে, আল্লাহ, আমি নিজেকে সঁপে দিলাম, আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম, জামানত রাখলাম, হ্যাঁ, আপনার কাছে আশ্রয় রাখলাম। এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে। কি করতে হবে? দরজা বন্ধ করতে হবে। এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা, বিছানা ঝাড়তে হবে। বিছানা ঝাড়ার সুন্নাহ, বুঝতে পেরেছেন? পোকা থাকতে পারে, মাকড় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিছানা ঝাড়ার সুন্নাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতি বন্ধ করার সুন্নাহ। এখন তো বাতি নেই, এখন লাইটের সুইচ আপনি অন করবেন। তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন, বিছানা ঝাড়লেন, এরপর বাতি বন্ধ করবেন, এরপরে তাওয়াক্কুলে যাবেন। এরপর উনি শুয়ে তাওয়াক্কুল করে কি পড়তেন দেখেন, তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজা'তু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিল্লা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। কত সুন্দর দোয়া যে, হে আল্লাহ, আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম। আমি আমার নিজেকে, যেহেতু এখন আমি মরতে যাচ্ছি, ঘুম মানে কাইন্ড অফ ডেথ না, মৃত্যুর মতো, আমি তো মরতে যাচ্ছি, তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁপে দিলাম। আমার এই পিঠটা, যেহেতু পিঠে আমরা শুই, পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম, আমানত রাখলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েই নিজেকে তাফওয়ীদ করেননি, আল্লাহর কাছে সঁপে দেননি, আগে কিছু কাজ করেছেন। দরজা জানালা বন্ধ করে, বিছানা ঝেড়ে, লাইট অফ করে, তারপরে তিনি বলতেন, আল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাওয়াক্কুল করলাম। এবার তাওয়াক্কুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন না? যে আগে কাজ করতে হয়, পরে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের সবচাইতে চমৎকার ডেফিনিশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নববীতে। জোহরের সালাত শেষে উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায়, কিন্তু ইয়ামানি কিছু লোক গোল হয়ে বসে শুধু তাসবিহ পড়ে। আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায়, এরা যায় না, এরা বসে তাসবিহ পড়ে আর জিকির করে। মাগরিবের সালাত শেষেও একই ঘটনা, তিনি দেখলেন যে সবাই চলে যায়, এরা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কিউরিওসিটি, আউট অফ কিউরিওসিটি উনি গেলেন তাদের কাছে, যে বললেন, মান আনতুম, তোমরা কারা? তারা উত্তরে বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা
আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তারা কি বলল? আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। ওমর ফারুক বললেন, এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমরা খাও কোত্থেকে? ফুড আসে কোত্থেকে? তো এরা বললো, আমাদের জিকির আজকার তাসবিহ বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, ওইটা খাই। ওমর ফারুক বললেন, তাহলে তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, যারা গম্বুজ দিয়ে যায় ওইটার উপর তাওয়াক্কুল করছো। ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাববাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ। আসল তাওয়াক্কুলকারী তো সে, যে জমিনে যে আগে বীজ রোপণ করবে, তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন, মাটির ভেতর থেকে ধান উঠবে নাকি? গম উঠবে? ডাল চাল কিছু পাওয়া যাবে? যাবে না। তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা বললেই এখান থেকে ফসল আসবে না। ওমর ফারুক বললেন, আগে বীজ রোপণ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তারপরে তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। ওমর ফারুক রেগে গেলেন, এদেরকে বললেন, এই ইয়ামানবাসী, আজকে থেকে নামাজের পরে যদি এখানে বসে থাকো, পিটায় বের করবো, বেরো মসজিদ থেকে, বেরো। নামাজের সময় নামাজে আসবে, এরপরে কাজে চলে যাবো। সুবহানাল্লাহ, কত ব্যালেন্সড আমাদের ইসলাম। ইসলাম আমাদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে। সবাই বলেন, আগে কি পরে? কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছেন? একেবারে ক্লিয়ার না? আগে কাজ করতে হবে, পরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। 2 নাম্বার পয়েন্ট, আরো ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা কিন্তু তাওয়াক্কুল বিরোধী না। টেকিং প্রিকশনস ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। আমরা অনেক ভুল করে ফেলি। আমরা মনে করি যে তাওয়াক্কুলই যখন করবো, সতর্কতার দরকার নেই, সাবধান থাকার দরকার নেই, আমি তো তাওয়াক্কুলই করলাম। না, ইটস অ্যাবসলিউটলি রং। সতর্কতা অবলম্বন করা, প্রিকশন নেওয়া, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আমি একটু আগে বলেছিলাম যে কোরআনে যখনই তাওয়াক্কুলের কথা আল্লাহ বলে, আগে কিছু কাজ বাতলে দেয়। দেখেন সূরা ইউসুফ থেকে আমি শোনাই, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবেন খাদ্য সংগ্রহ করতে। তো উনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন, বললেন, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়া দুখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকা। বললেন, ও আমার ছেলেরা, ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে, মিশরের এক দরজা দিয়ে 10 ভাই একসাথে প্রবেশ করবে না। মিশরে ঢুকার অনেকগুলো প্রবেশ পথ ছিল, এন্ট্রি ছিল। বললেন যে 3 জন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে, 4 জন আরেকটা দিয়ে, 2 জন আরেকটা দিয়ে। কারণ যাতে করে লোকজন দেখে বুঝতে না পারে যে তোমরা একই এলাকা থেকে এসেছো, একই বাবার সন্তান। একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে যে তোমরা ভিনদেশী স্পাই, গোয়েন্দা টোয়েন্দা হবে, বিপদে পড়তে পারবে। এজন্য টেক প্রিকশন, এক দরজা দিয়ে সবাই ঢুকবে না। এই উপদেশটা দিয়ে একটু পরে উনি বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তবে হ্যাঁ, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। দেখেন এখানে আল্লাহ তাওয়াক্কুলের কথা বলতেছেন, কিন্তু শুধু শুধু ডিরেক্টলি তাওয়াক্কুল এটা আসে নাই। আগে কি প্রিকশন, আগে কি এসেছে? প্রিকশন এসেছে। এজন্য খেয়াল রাখবেন, টেকিং দ্য প্রিকশন নেভার, টেকিং দ্য প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুলের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে সাবধানতা অবলম্বন করা, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলেরই দাবি। এটা কি? তাওয়াক্কুলের দাবি, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম, ও ইউ হু বিলিভ, টেক ইউর প্রিকশন। ও হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের প্রিকশন নাও, সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে, আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়ায় দেয় মুসাফার জন্য। তো বলেন তো, এখন কি মুসাফা করার সময়? হ্যাঁ। তো আমি যেটা করি, আমি আমার হাতটা এই বুকে লাগাই, মানে আমাদের হার্ট তো এখানে, তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয়ে। তো এখন যেহেতু মহামারী, প্যান্ডামিক, এখন আমরা হাতটা হাতের সাথে না লাগাই। তো আমি বলেছি, ভাই এখন তো করোনা, এখন তো মুসাফা করা যাবে না, এইভাবে শুনেছে জানে। তো উনি কি বলে জানেন? বলে, আরে হুজুর কিছু হবে না, আল্লাহ ভরসা, দেন তো দেন। উনি কিন্তু তাওয়াক্কুলই করছে, কিন্তু ভুল তাওয়াক্কুল করেছে। কারেক্ট তাওয়াক্কুল করেছি আমি, কারণ টেকিং প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। সাবধানতা অবলম্বন করা, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলের দাবি। সো আমি জানি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? উনি যখন হাত পারে, আমি বলি, না ভাই এখন তো করোনা পিরিয়ড, এখন হাতের সাথে হাত মেলানো যাবে না। তো অনেকে কষ্ট পায়, ভাবে যে হুজুর ভাবছে আমি মনে হয় করোনা আক্রান্ত। না, আমি এটা ভাবি নাই।
এমনও হতে পারে যে আমি আক্রান্ত, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি, হয়তো আমার সাথে মুসাফা করলে এতদিন সুস্থ ছিলেন, আজকে থেকে অসুস্থ হয়ে পড়বে। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন। এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী নয়, বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াক্কুলের দাবি। মনে থাকবে সবাই। তাওয়াক্কুলের ব্যাপারে 3 নম্বর পয়েন্টস হচ্ছে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে। এটা কিভাবে? একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুকুত তায়র তাগদু হিমাসান তারুহু বিতানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন। পাখি কি করে? তাগদু হিমাসান, প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায়। তারুহু বিতানা, বিকেল বেলা ওদর ভর্তি করে, পেট ভর্তি করে, আর আবার পাখির নিড়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। দেখেন, পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো। পাখি সকালবেলা কি করে? খালি পেটে বের হয়ে যায়। পাখি কি পাখির বাসায় বসে থাকে? কি করে? সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে উঠে, জানেন তো? আমি হব সকালবেলার সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। তো পাখি সবার আগে উঠে পাখি তার নিড থেকে, বাসা থেকে কিচির মিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে। মানে ভেরি হার্ড ওয়ার্কিং। তারা বনে বাদারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে, এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে। এই যে আপনি ফর এন এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন? কত লক্ষ কোটি পাখি। একটা পাখিও কি না খেয়ে আছে? প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে, তিনি তো রাজ্জাক, ওদর পূর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে তাওয়াক্কুল করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল যদি আমরা করতে চাই, আনসার মি, কিসের মতো তাওয়াক্কুল হবে? সবাই বলেন, তাওয়াক্কুল কিসের মতো হবে? পাখির মতো। পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওয়াক্কুল করে, সকাল বেলাই বাসা থেকে বের হয়ে পড়ে, কিচির মিচির করতে করতে ছুটতে থাকে, তারপরে ঠিক আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল না, সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি, ছড়িয়ে পড়ো। শিক্ষক যাবে স্কুলে, কৃষক যাবে মাঠে, রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা যাবে মার্কেট প্লেসে, যাদের যেখানে কাজ ওখানে। আবার আজান হবে, আবার ফিরে আসে, আবার নামাজ শেষ, আবার কাজে চলে যাবে। সালাত শেষ তো কাজে নেমে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো। ফদল মানে আল্লাহর অনুগ্রহ, যেটাকে তাফসিরে এসেছে রিজক। রিজক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না, ফদল থাকে মসজিদের বাইরে। ফদল কই থাকে? এজন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি? পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তোমার ফদল চাই আমরা, মানে রিজিক চাই। ইবাদত তো করলাম, এবার কিছু রিজিকের ব্যবস্থা করো, কিছু ডাল ভাতের ব্যবস্থা করো। তো এজন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা, প্রচেষ্টা করা, এটার ব্যাপারে উৎসাহিত করে। আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই। লজ্জা কিসে? অলসতায়। হ্যাঁ, ভিক্ষাবৃত্তিতে লজ্জা, অলসতায় লজ্জা। আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে, সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ। পরিশ্রমে কোনো লজ্জা নেই। ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায়। তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার সাহায্য চাই, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা, চেষ্টা করা। আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তাআলার সাহায্য কখনো আসবে না। আগে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না। ইভেন কি নবীদের ক্ষেত্রে ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না। এমনকি নবীদের ক্ষেত্র দেখুন, জুলাইখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করবার জন্য 7টা দরজায় তালা ঝুলিয়ে
রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি, আপনারা কি ওটা ফলো করেন? সেখানে করেন না? তো সেখানে আমি বলেছি যে 7টা দরজায় তালা ঝুলিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করে। তিনি বলেন না, আমি আল্লাহকে ভয় পাই। কিন্তু জুলাইখাও ছাড়ার পাত্রী না, যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে। এখন ইউসুফ আলাইহিস সালাম কি করবেন? উনি বাঁচার জন্য দিলেন দৌড়। কি করলেন? দৌড় দিলেন। ওয়াসতাবাকাল বাব, দিলেন দৌড়। যখনই তিনি দৌড় দিলেন, সাথে সাথে দরজার তালা খুলে গেল, অটোমেটিক্যালি, মিরাকুলাসলি, অলৌকিক ভাবে তালা খুলে গেল। এতক্ষণ কিন্তু তালা খুলে নাই। কখন খুলছে? যখন দৌড় দিছে। তো আগে দৌড়টা দিতে হবে। সাহায্যটা যে আল্লাহ আপনার দিতে চায়, আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে, ওইটা নেয়ার যে প্রসেসিং, ওইটার যে সিস্টেম, ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে। এক লোক হুজুরের কাছে যে দোয়া চাইছে, হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর দোয়া করে দিছে, ছেলে আর হয় নাই। পরের বছর আবার, হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয়। হুজুর দোয়া করলেন, কিন্তু ছেলে হয়নি। এরপরের বছর আবার, হুজুর দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয়। হুজুর বলল ঘটনাই। তো যুবকটা এটাকে বলতেছে, বাবা বিয়ে করেছো? না। বিয়ে করেছো? না, বিয়ে করি নাই। তো বিয়েটা না করলে ছেলে আসবেন কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সারবি, তারপরে না আল্লাহ ছেলে দিবে। কি বলেন? তো ওই আল্লাহ সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল, তখন একটা দৌড়ের দরকার ছিল। ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়, সাথে সাথে দরজা খুলে গেল। মুসা আলাইহিস সালামের কথা খেয়াল করেন। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করলেন। ওনারা বাঁচার জন্য দৌড়ালেন। যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর। এখন তো যাওয়ার আর জায়গা নেই, সাগরে ডুবতে হবে। মুসা আলাইহিস সালাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে, না, হয়নি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। আচ্ছা, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক। আমার দেয়ার একটা সিস্টেম আছে, আমার সাপোর্ট এন্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে। আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। উনি তাই করলেন, লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা। তাহলে দেখেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে। মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন। কি নাম সন্তানের? বলেন, ঈসা আলাইহিস সালাম। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উনি প্রচন্ড ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, প্রচন্ড ক্ষুধা। খেজুর গাছের নিচে বসেছিলেন, উপরে টসটসে খেজুর, প্রচন্ড ক্ষুধা। আল্লাহ বললেন ওয়া হুজ্জি, মারিয়ামকে বললেন, ক্লান্ত মারিয়ামকে, এইমাত্র বেবি ডেলিভারি হয়েছে, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইহি রুতাবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও, দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো, দেখবে যে টসটসে পাকা খেজুর নিচে পড়ছে। আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারেন না? পারেন। কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুড প্লে হার রোল, সে যেন তার রোলটা প্লে করে, তারপর আল্লাহ তাআলার সাহায্য। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তাওয়াক্কুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি। আপনি যদি প্রচেষ্টা না করেন, কখনোই আল্লাহ তাআলার সাহায্য আসবে। আমাদের অনেক ভাইরা আল্লাহ সাহায্যের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকে। তাদের না আছে তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায়, তারা এই পৃথিবীতে জয় জয়কার চায়, কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা, না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা, না আছে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা, কোনো কিছুতে তাদের প্রিপারেশন নাই, গ্রুমিং নাই, কিন্তু তারা শত্রুদের বিরুদ্ধে, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চায়। আপনারা উত্তর দেন তো, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য কি তারা উপযুক্ত হয়েছে? হয় নাই। You don't have the preparation, you don't have the grooming session, you don't have the effort and endeavor, so how do you get the help and support from Allah? কিভাবে পাবেন? আল্লাহর সিস্টেম তো এটা না। আপনাকে তো সর্বোচ্চ প্রচেষ্টাটা করতে হবে। তাহলে আমরা বুঝলাম, আমরা চেষ্টা না করলে আল্লাহর সাহায্য আসে না। আগে চেষ্টা করব, তারপরে তাওয়াক্কুল করব। আলোচনার এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার না? একেবারে একদম ক্লিয়ার। আচ্ছা, এখন একেবারে শেষ পর্যায়ে আসছি। এখন আপনাদের কান দুইটা খরগোশের কানের মতো আর একটু খাড়া করে শুনতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে, বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন। আর আপনাদের কোন উত্তর জানা আছে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহ কে করেছে? আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ঠিকই বলেছেন। সরকারি
সঠিক উত্তর দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তাওয়াক্কুল কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে? আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না। আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কি কেউ তাওয়াক্কুল করতে পেরেছে আল্লাহর উপর? এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন দেখি উনার তাওয়াক্কুল করার প্রসেসটা কি, উনি কিভাবে তাওয়াক্কুল করতেন, এটা দেখলেই তো আমরা ক্লিয়ার হয়ে যাব, তাই তো? উদাহরণ হিসেবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা টানতে পারি। আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে মুহাম্মদ, এখন তোমাকে ইউ হ্যাভ টু মাইগ্রেট টু মদিনা। মক্কাতে আর থাকা যাবে না, মদিনাতে হিজরত করো। হিজরত করতে যে ওনার তাওয়াক্কুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি, উনি কি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনেক মাস আগে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না, মাতৃভূমি ছাড়তে হবে, তবে কোথায় হিজরত করব আমি জানি না, সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই, আমি আপনাকে আমার সাথে চাই। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে আসে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কায় একদিনও না, মাইগ্রেট টু মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুপুর বেলায় এই ওহীটা, এই সিক্রেট মেসেজটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে গেলেন। কখন গেলেন? দুপুর বেলায়, ওয়াক্তাত যাহিরা, যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বেরোয় না। 45 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড তাপমাত্রা, কেউ বেরোয় না তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেরোতেন না ওই টাইমে, বিশ্রাম করতেন ঘরে বসে। কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে, সবাই বিশ্রাম করে। প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না, কিন্তু ওই দিন বেরোলেন। ওই দিন প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কখনো মাস্ক ইউজ করতেন না, মুখ ঢেকে রাখতেন না, ওই দিন ইউজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে, এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন, আজকে রাতেই, বেশি কথা না, আজকে রাতেই বেরোবো। ঠিকই বেরোলেন, রাতে বেরোলেন, রাতের অন্ধকারে। মক্কা থেকে মদিনা হচ্ছে আপ অর নর্থ, উত্তরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে গেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্র্যাটেজি ছিল, কখনো লোকেশন শেয়ার করতেন না, ডিরেকশন শেয়ার করতেন না। লেটস সে খাইবারে অ্যাটাক করবেন, খাইবার এদিকে, উনি মদিনা থেকে বেরোতেন এদিকে 3-4 কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে তিনি খাইবারের দিকে যেতেন, যাতে করে আশেপাশে শত্রুরা, ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। উনি হিজরত করবেন মদিনায় উত্তরে, উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে? টোটালি অপোজিট, দক্ষিণে বেরোয় গারে সাউর নামে একটা গুহা আছে, সেখানে 3 দিন স্টে করলেন। কয়দিন? তাহলে সম্মানিত ভাই বোনেরা দেখেন ওনার তাওয়াক্কুলের প্রসেস কি। উনি দুপুরে বেরোলেন গরমে, যাতে লোকজন না থাকে রাস্তায়। উনি মাস্ক পরে বেরোলেন, মানে মুখটা রুমাল দিয়ে ঢেকে বেরোলেন যাতে ওনার চেহারা কেউ না চিনে। উনি দিনে হিজরত করলেন না, উনি রাতে হিজরত করলেন। উনি যাবেন একদিকে, বেরোলেন আরেক দিকে। চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা? চিন্তা করেছেন? যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন, তিনিও প্রচেষ্টা ছাড়া, কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, এটা করতেন না তিনি। উনার সাধ্যের সর্বোচ্চ টুকুন উনি চেষ্টা করতেন। রাতের বেলায় বেরিয়েছেন। আমরা হলে টিপিক্যাল মোতাওয়াক্কিল, আমরা কি করতাম? আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফেরের সামনে দিয়ে, দেখি কার শক্তি বেশি, কাফেরের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি। আমরা এরকম আবেগঘন কথা বলি না, যে দেখি কার শক্তি বেশি, আমি আল্লাহর রাসূল, আমার কিভাবে ঠেকায়। দিনের বেলা বেরোবো সবার সামনে, দেখি শক্তি কার বেশি, আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বড় না কাফেররা বড়। এরকম আবেগে বলি ছেড়েছিলেন তিনি। ওনার সাধ্যের, ওনার ইন্টেলেক্টের, ওনার বুদ্ধি বিবেচনার, ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চ টুকুন তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চ টুকু করেছেন। তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এবার আরেকটা প্রশ্ন করব, বলেন তো এই হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কে ছিল? সবাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার দেখি উনি কিভাবে তাওয়াক্কুল করলেন এই ইনফরমেশন পেয়ে। উনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতেই বেরোবে, সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন। কি অ্যাক্টিভিটি শুরু করলেন? ওনার ছোট্ট ছেলের নাম আব্দুল্লাহ, অনেকেই জানে না এটা, আব্দুল্লাহ ইবনে আবু বকর।
আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমরা আজ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরতের জন্য গারে সাউরে 3 দিন থাকবো। কয়দিন? 3 দিন। তুমি ছোট্ট মানুষ, তুমি প্রতিদিন এই 3 দিন সকালে মদিনার মার্কেট প্লেস গুলোতে ঘুরে ঘুরে দেখবা যে কাফেরদের রিঅ্যাকশনটা কি। আমরা যে বের হয়ে গেছি মক্কা থেকে, হোয়াট দে সে অ্যাবাউট আস, কি বলে। আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গারে সাউরে দিয়ে আসবা। ফার্স্ট ফ্যাক্টর অথেন্টিকেশন দেখেন, 1 নম্বর। 2 নম্বর, আবু বকর ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গারে সাউর যখন সে যাবে তাকে কেউ দেখলে সন্দেহ করবে না, কারণ ছোট মানুষ। কিন্তু তার যে ফুট স্টেপ থাকবে, বালুর উপর দিয়ে হাঁটলে ওখানে কি পড়ে? ফুট স্টেপ পড়ে না, পায়ের চিহ্ন পড়ে না। উনি ভাবলেন যে তার যে ফুট স্টেপ, ছোট বাচ্চার ফুট স্টেপ, আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আব্দুল্লাহর পায়ের ছাপ ফুট স্টেপ ফলো করে, সিম্পলি ওইটা ধরে আমাদের গারে সাউরে চলে আসবে, তাই না? উনি যেটা করলেন, ওনার একজন মেষ পালক ছিল, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে উনি বললেন, তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ যখন আমাদেরকে গারে সাউরে খাবার দিয়ে ফিরে আসবে, ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধা ঘন্টা 1 ঘন্টা তুমি চড়াবো ওই জায়গায়। ওইখানে যখন ছাগল চড়াবা তখন আর আব্দুল্লাহর ছোট পায়ের ফুটস্টেপ থাকবে না, তখন ছাগলের পায়ের ছাপ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার ভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন। এরপরে রব্বুল আলামিন বললেন, শিরকের পরে তোমাদের সবচাইতে বড় দায়িত্ব যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করেছে, তাদের সাথে খারাপ আচরণ করো না। 2টা হয়ে গেল। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 3 নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 3 নম্বরে সাইয়েদনা লোকমান বললেন, বাবা, সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো, সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোনো খারাপ কাজ, আও ফিস সামাওয়াতি মহাশূন্যে যে যদি করো, আও ফিল আরদে জমিনের অতল গহ্বরে কোনো সুড়ঙ্গ বানিয়ে সেখানেও যে যদি কোনো পাপ করো, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ নিয়ে আসবে। কোনো পাপ বা কোনো ভালো কাজ আকাশে উঠে, পাহাড়ে উঠে কিংবা সুড়ঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো, কিয়ামতের দিন আমলনামায় সেটা দেখতে পাবো। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন লতিফ, সূক্ষ্মদর্শী। যত ছোট কাজই করো না কেন তার চোখে ফাঁকি দেয়া যায়। তার মানে 3 নাম্বার উপদেশে সাইয়েদনা লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন। নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে। আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই? ছেলেকে বুঝাবেন, বাবা, ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও, কারে দাও জানো? তিনি কত বড়, তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী। তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো, পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো, জমিনকে ফেড়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকেও যদি করো, তার চোখকে কশিনকালেও ফাঁকি দেয়া যাবে। তার মানে 3 নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে, শক্তির ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, আল্লাহ তাআলার অথরিটির ব্যাপারে, ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল। তুমি জানো নাকি কোন রবের ইবাদত তুমি করো? গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে কশিন কালেও ফাঁকি দেয়া যায় না। ঠিক কি না? এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, সিকিউরিটির চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ, বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে, এগুলো ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। আওয়াজ করে বলুন তো তিনি কে? ফাঁকি দেওয়া যায়? আচ্ছা বলেন, এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন, এই অনুভূতি যদি, এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন, এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে? খাদ্যে ভেজাল দিবে? মাছে ফরমালিন দিবে? প্রতিবেশীকে কষ্ট দিবে? অনিয়ম করবে? অন্যের অধিকার হরণ করবে না। এজন্য ছোটবেলা থেকেই তার রবকে চিনায় দিতে হবে, রবকে চিনায় দিতে হবে। 3 নম্বরে ছেলেকে তিনি বললেন, বাবা, অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করো না কেন, কিয়ামতের দিন সেটা তুমি দেখবা। তার মানে তখন থেকে সে বুঝবে, আমি যাই করি না কেন, ভালো করলে
এটার একটা প্রতিদান, একটা রিওয়ার্ড আমি পাবো, ঠিক না? আর খারাপ যদি করি এটার শাস্তি আমাকে ভোগ করতেই হবে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ে আমাকে দাঁড়াতেই হবে। নিক্তি পাল্লা, মাওয়াজিন আল কিসত, ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন। আমরা যেটা মিজানের পাল্লা বলি, এটা মূলত ন্যায়ের মানদণ্ড। সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমরা যে চাল কিনি, ডাল কিনি, ধরেন 10 কেজি চালের একটা বস্তা কিনছি, দেখবেন যে অনেক সময় মাপটা একুরেট হয় না। 10 কেজির যে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম, এরকম হয় না অনেক সময়? 5 কেজি কিনছেন এক দোকান থেকে, আরেক জায়গায় যে ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে অথবা একটু কম হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যে মিজানের পাল্লা সেদিন বসাবেন, ওইখানেও তো এরকম হবে। হ্যাঁ, কেমন হবে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, পড়ুন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাররা তথা অনুপরিমাণ ভালো যদি করো, সেটাও সেদিন নিক্তি পাল্লায়, মিজানের দাড়ি পাল্লায় দেখতে পাবা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপও যদি করো, সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে? জাররা মানে খুবই ক্ষুদ্র। কতটুকু ক্ষুদ্র আমি উদাহরণ দিয়ে বুঝাই। শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন, এখানে তো শীত নাই, মালয়েশিয়াতে সারা বছর গরম। শীতের সিজনের কথা মনে আছে তো আপনাদের? না মালয়েশিয়ায় থাইকা সব ভুলে গেছেন? শীতকাল শীতকাল মনে আছে? হ্যাঁ, শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন, দেখবেন যে টিনের ঘরে ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে, রশ্মি। মনে পড়ছে? শীতের সকাল, টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে। ওটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি, কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে। অন্যদিকে কিন্তু দেখা যায় না, এদিকে নাই, কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে ধূলিকণা। আসলে ধূলিকণা কি শুধু এদিকেই না, পুরা ঘরেই আছে, ওইদিকে আলো পড়ছে, ওইটা দেখা যায়। ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়, ওইটার নাম হচ্ছে যাররা। যাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এই ধূলিকণার ডাস্টের যাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবো, আবার যাররা পরিমাণ খারাপ করলে সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাওয়া। পড়েন সুবহানাল্লাহ।